নমস্কার, আমি সঞ্জীব। আপনি শুনছেন গল্পের শোকেস। গল্পের শোকেসের আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝব। গল্প পাঠে এবং গল্পের অন্যান্য চরিত্রে আমি সঞ্জীব। শুরু হচ্ছে কি করে বুঝব। 6 বছরের বুকু বাড়ির বাইরের রোয়াকে বসে খেলা করছিল। বাড়ির সামনে একখানা রিক্সা গাড়ি এসে থামল। রিক্সা থেকে নামলেন দুটি বেজায় মোটাসোটা ভদ্রমহিলা আর একটি বুকুর মতো বয়সেরই ছেলে। সেটিও নেহাত রোগা নয়। বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায়। আরে বাবা, রিক্সা গাড়ির এতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে? দুটি মহিলার মধ্যে একটি মহিলা রোয়াকে উঠে একগাল হেসে বলেন, কি খোকা, চিনতে পারছ? বুকু দুই কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে সোজা তাকিয়ে যেন বেশ তলিয়ে একটু ভেবে নেয়। তারপর গম্ভীরভাবে ঘড়ির পেন্ডুলামের মতো দুদিকে মাথা নাড়ে। মহিলা দুটি তো ওর ধরন দেখে হেসেই খুন। একজন বলেন, আহা, আমরা এসেছিলাম সেই কবে, ওর মনে থাকবে কি করে? বুকু বিজ্ঞের মতো বলে, তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা। এত মোটা কাউকে দেখিনি কখনো। শুনেই দুজনের মধ্যে একজনের মুখ বেশ একটু গম্ভীর হয়ে উঠেছিল। আর একজন কিন্তু হেসে ওঠেন। খুক খুক করে হাসতে হাসতে বলেন, নির্মলার ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে। তা তোমার মা বাড়ি আছেন তো খোকা? হ্যাঁ, চলো। বলে এরা বাড়ির মধ্যে ঢুকে পড়েন। শুধু ঢুকে পড়েন না, একেবারে বসেই পড়েন। বাইরের ঘরের হালকা হালকা দুখানা বেতের চেয়ারের মধ্যে নিজেদেরকে বেশ কায়দা করে ঠেসে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলেন, কই খোকা, তোমার মা? মা মা তো সেই 3 তলার ছাতে রান্নাঘরে। ওরে বাবা, আঁতকে ওঠেন এরা। 3 তলায়? সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, রক্ষা করো। উফ, বাড়ি থেকে কি আজ বেরিয়েছি, বার 2-3 বাস বদল, শেষ অবধি রিক্সায়। যাও দেখিনি বাবা, ছুটে 3 তলায় গিয়ে খবর দিয়ে এসো তোমার মাকে। বলো গে উত্তরপাড়া থেকে ছেনুমাসিরা এসেছেন। বুকু ছুটে ওপরে চলে যায়। ইত্যবসরে নতুন আসা ছেলেটি, যার নাম ডাম্বল, চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ার কনুইয়ের ধাক্কায় উল্টেছে। টেবিল ঢাকাটা কুঁচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে। টেবিলের ওপরকার খাতাপত্তরগুলো এলোমেলো করেছে। এক্কেবারে ঘরের ওদিককার দেওয়ালে রাখা আলমারিটার একটা পাল্লা ধরে এমন হ্যাঁচকা টান মেরেছে যে চাবি বন্ধ কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে। সাজানো গোছানো বইয়ের শাড়ি থেকে একসঙ্গে 3-4খানা বই নামিয়েই, দূর ছাই, ছবি নেই বলে বইগুলো মাটিতে ফেলে রেখে অবশেষে জানালার ধাপের ওপর উঠে বসে পা দোলাতে শুরু করেছে। বুকু এসে বলল, মা আসছেন। বললেন যে, ও কি কাণ্ড করেছ তুমি? আলমারি ভেঙে বই নামিয়েছ? ডাম্বল অগ্রাহ্য ভরে বুকুর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে উত্তর দেয়, ইস, আলমারি ভেঙে একেবারে গুঁড়িয়ে ছাতু করে ফেলেছি বলো। শুধু তো খুলেছি। বুকু জোর গলায় বলে, তা খুলেছই বা কেন? ও বই কার তা জানো? সেজো কাকার। সেজো কাকার বই মাটিতে? বুকুর কথার ধরনেই বোঝা যায় সেজো কাকা লোকটি বিশেষ মোলায়েম নয়। ডাম্বল কিন্তু বুকুর ভয়ের ধার ধারে না। ঠোঁট উল্টে বলে, হ্যাঁ, ভারী তো বই, হতচ্ছাড়া বই, ছবি নেই। বুকু গম্ভীরভাবে বলে, ছবি থাকবে কি জন্যে? ও কি ছোটদের বই? ও তো বড়দের বই। যেমন হাতির মতো চেহারা তোমার, তেমনই হাতির মতো বুদ্ধি। আচ্ছা, আসুক না সেজো কাকা, মজা দেখিয়ে দেবেন একেবারে, পিঠের ছাল তুলবেন তোমার। মোটা মহিলা দুটি, যাদের মধ্যে একজনের নাম ছেনুমাসি আর অন্যটির নাম বেনুমাসি, তারা চোখ ড্যাব ড্যাব করে বুকুর কথা শুনছিলেন। এইবার রেগে গম গম করে ছেলেকে বললেন, ডাম্বল, বই তুলে রাখো, সব জায়গা নিজের বাড়ি নয়, বুঝলে? এইতেই ছেলেকে শাসন করা হয়ে গেল ভেবে নিশ্চিন্ত হয়ে তারা মনে মনে বুকুর মুণ্ডুপাত করেন।
কি অসভ্য ছেলে রে বাবা, কথা নয় তো যেন ইট পাটকেল। ছেলেকে কি শিক্ষাই দিয়েছে নির্মলা। এইবার ঘরে এসে ঢোকেন বুকুর মা নির্মলা, আঁচলে ভিজে হাত মুছতে মুছতে। ঢোকা দেখেই বোঝা যায় কাজে ব্যস্ত ছিলেন। ঘরে ঢুকেই হই হই করে অভ্যর্থনা শুরু করে দেন। ও মা, আমার কি ভাগ্যি, ছেনু মাসি বেনু মাসি যে! এতদিনে বুঝি মনে পড়লো? আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো আমাকে। সত্যি কতকাল পরে দেখা, কি আনন্দ যে হচ্ছে কি করে বলবো। এত ভালো লাগছে ছেনু মাসি। বুকুর মা যতক্ষণ কথা কইছিলেন, বুকু অবাক হয়ে ফেলফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। কথা শেষ হতেই বলে ওঠে, ও কি মা, এইমাত্র যে বললে বাবা রে, শুনে গা জ্বলে গেল। অসময়ে লোক বেড়াতে আসা ভালো লাগে না, এখন আবার ভালো লাগছে বলছো কেন? ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রপাত। এ কি সর্বনেশে ছেলে! তিনি না হয় বলেই ফেলেছেন দুটো কথা, তাই বলে এমনি করে হাটে হাঁড়ি ভেঙে দেবে? ওদিকে ছেনু বেনু দুই বোনের দুই গুণে চারটি চোখ কপালে উঠে গেছে। তারা বলে কত তোড়জোড় করে সেই উত্তরপাড়া থেকে ভবানীপুর ছুটে এসেছেন পাতানো বনঝিটির সঙ্গে দেখা করতে, আর তার কাছে কিনা এই অভ্যর্থনা। এদিকে বুকুর মার যে সিনেমার টিকিট কাটা রয়েছে তা তো আর এরা জানেন না। সে কথাও বেশি ফাঁস করেন না বুকুর মা। ছেলের কথার উপর ঝাপটা মেরে বলেন, এই কি শুনেছিস হতভাগা ছেলে, যা হয় বললেই হলো। ছেনু মাসি চালতা চালতা গাল ফুলিয়ে তালের মতো করে গম্ভীরভাবে বলেন, আহা, তা ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা? সত্যিই তো অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম। বুকুর মা ব্যাকুল হয়ে বলেন, কিচ্ছু না মাসিমা, এ সময় কোনো কাজ থাকে না আমার। এই এখন বিকেলবেলায় আবার এত কি কাজ। কিন্তু বুকু শেষ করতে দেয় না। বাহ, কাজ নেই কি? এখনই তো গাদা গাদা কাজ। সিনেমার টিকিট কেনা রয়েছে না আমাদের, বাবা এলেই তো চলে যাব। তাড়াতাড়ি রুটি টুটি সব করে নেবে না? এত তাড়াতাড়ি কথা বলে বুকু, তাকে আর কথার মাঝখানে থামানো যায় না। এরপর যদি বুকুর মা কালো ছেলের কান মোলে লাল করে ছাড়েন, দোষ দেওয়া যায় তাকে? কান মোলে দিয়ে ধমক দেন, যা বেরো হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে, ভূতে পেয়েছে নাকি আজকে? সত্যি এ ছেলেকে ধরে আছাড় মারলে রাগ যায়। তোমরাই বলো ছেনু মাসি, কেবল বানিয়ে কথা বলে। বুকু চলে যেতে বুকুর মা ডাম্বলকে নিয়ে পড়েন।